অনেক কষ্ট করেই আস্থা অর্জন করে নিতে হয়। সেটা করতে হয়তো তুই ব্যর্থ হয়েছিস। আমি তো তোর মতো তেলবাজি করতে পারি না। তুমি টাকাগুলো আমাকে দাও, আমি একদিন পরে তোমাকে ফেরত দিবানে, দরকার হয় কিছু লাভও দিবানে। আপনি পারলে আমাকে 500 টাকা ধার দিয়ে যান। নিউটন মাস্টার হইতেছে জম্মের কিপন। বউর পিছনে টাকা খরচ হবি বলে সে এখন পর্যন্ত বিয়ে করে নাই। ওই আমি যে কটা টাকা ধার হিসাবে আপনার কাছ থেকে নিলাম, এই দেখলো মনের ভুলে আমার বুবুক আবার বলতে যায় না। ওরে চলেন তো ট্যালেন্টের ডিব্বা রে। হ্যাঁ, আগের থেকে কথা বুঝে যায়। বাপরে বাপ, এই ট্যালেন্টের গুড়াও যা মায়ের কাছে যা। কি এমন জরুরি কথা তোমার যে এত রাতে আসা লাগবে? জরুরি মনে করলি জরুরি, না মনে করলি জরুরি না, কিন্তু আমার মনে হয়েছে কথাটা ভীষণ জরুরি, পরে বলার দরকার, সেজন্য চলে এলাম। তো এত রং ঢং না করি আসল বিষয়টা কি সেটা কও। আমি হুমায়ুনের কথা করছি। ধরো হুমায়ুন কিডা? না সরি, মানে তোমার বাপ হুমায়ুন চাচার কথা করছি। তুমি পড়িছে কিন্তু আমার আব্বা? কি যাতা বকতেছো? যাতা না, সেই মহিলার সঙ্গে হুমায়ুন চাচা মোবাইলে কথা কয়। আব্বা সিডনি সব সময় সব কথা কিন্তু ইয়ার কি ভাল লাগে না, শুনতেও ভাল লাগে না। ইয়ার কি করতেছি না, একটা স্পেশাল জায়গাতে কথাটা আমার কানে আইছে, তাই ভাবলাম তোমার ক দরকার চলে আসলাম। কোন জায়গা শুনি? সেটা তো কওয়া যাবে না, খুব নিশ্চিত প্রমাণ হাতে না নিয়ে এসব ক্ষেত্রে তথ্য আদান প্রদানকারীর নাম সামনে আনা যায় না, তাতে ঝামেলা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিরা কয়েছে সে নাম যদি কতি না পারো, তাহলে এই সামান্য বিষয়টা আমার করতে কোনো দরকার ছিল না। তুমি বললি তো আর হবে না যে দরকার ছিল না, আমি মনে করেছি দরকার আছে তাই বলেছি। শোনো, প্রেম কোনোদিন কেউ চাইপে রাখতে পারে না, বুঝছো? সেও চাইপে রাখতে পারবা না। এটা নজর রাখো, তোমার নিজের কাছেই ধরা খাবে না। কাজের কাজ তো কিছুই করলে না, শুধু শুধু আমার মাথায় টেনশন ডাউনলোড করে দিয়ে গেলে। আরে টেনশন নেওয়ার তো কিছু নেই, বললাম তো তুমি তো একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, তুমি বুঝতেই পারবা। নজর রাখো, তাহলেই জানতেই পারবা। তোমার কি আর কিছু করার আছে? মাগনা মাগনা আমি আর কত পাবো? চাটা কিছু দেবো নাকি এখনই রওনা দেবা? পুরে বাপরে বাপ, যেরাম করে চায়ের অফার করতেছো তাতে তো খাওয়ার রুচি হচ্ছে না। তাছাড়া ঢাকা যে 5 স্টার হোটেলে চা ফা খেয়ে তোমাদের এই অটো লিকারের চায়ের প্রতি আমার কোনো রুচি নেই। ও চুমুক দেওয়া মানে পণ্ডশ্রম। আসি। আমার হাতের চা পণ্ডশ্রম? প্রেম কুমার, তোমার আবেগের স্তর এখন কোন লেভেলে আছে? কিসের আবেগের কথা কষ্ট সামেদি? আরে প্রেমের আবেগ। আইসি প্রেম করতে, আমি অন্য আবেগের কথা জানতে চাবো কিসের জন্য? ও প্রেমের আবেগ সব সময় 100-100, এখনো কতিবারও 100-র ঘরে আছে আমার প্রেমের আবেগ। তোমার আবেগের লেভেল যদি এখন অতি উচ্চমাত্রা না থাকে, তাহলে আমি তোমার একখান কথা মনে করে দিয়েছি প্রেম কুমার। তাতে নিশ্চিত তোমার হিট লাগবে, আর হিট লাগলে তো তুমি সাথে সাথে মন খারাপ করা শুরু করে দিবা। মনে কষ্ট পেলে তো মন একটু খারাপ হবেই, এটা তো স্বাভাবিক বিষয় স্বামীজি। আমার আবেগ যতই বেশি হোক সেটা এখন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে। তুমি শুধু ওই হাই পাওয়ারের যে কষ্টের কথাটা সেটা না করলেই হবে। প্রেম কুমার, হুম। এটা হচ্ছে এমন একখান কথা যেটা শুনে তুমি যতটা কষ্ট পাবে তার থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছি আমি। আমি আসলে তোমার অনেক দিন ধরে পর্যবেক্ষণ করতেছিলাম যে তুমি আমার ঠিক কতখানি ভালোবাসো। ওরে জ্বালাতন সামনে, তুমি কি কথা কলে? তোমার প্রেমের আগুনে পুড়তে পুড়তে আমি পুরো সোনাতে পরিণত হয়েছি, আর তুমি এতদিন পর এসে করছো যে আমি তোমাকে কতটুকু ভালোবাসিছি সেটা তুমি টিরাই করতেছো। তোমার মনে পড়ে প্রেম কুমার, তোমার আমি এখন কথা কয়েছিলাম হ্যাঁ, যে ভাইয়ের সংসারে বৌদিদের হাতে কিভাবে ননদেরা নির্যাতিত হচ্ছে সেটা নিয়ে একটা নিউজ করার কথা তুমি করেছিলে। ওহো হ্যাঁ, সেটা তো আমি রাখার জন্য চেষ্টা করেছি, কিন্তু শুধু একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য নিউজটা করতেই পারিনি। কিসের টেকনিক্যাল কারণ? ওই আসান কাকার মায়ে আকলিবার নিয়ে একটা নিউজ করলাম না, ওই যে হয়েছে কি একটা মায়ের সাল হরার করে বমি করলো, তারপরে দিন সে চাটনি খাইলো, তেঁতুল খেলো, আমি সরল মাইন্ডে সেটাকে ধরে নিলাম যে সে প্রেগনেন্ট। পরে আমি নিউজ করেছি, হেডলাইন লিখেছি যে বিয়ের আগে আকিনা প্রেগনেন্ট। হ্যাঁ, এখানে আমার কোনো দোষ আছে কদিন?
কেউ বমি করেছে তারপর আসার খাচ্ছে তার মানে সে প্রেগনেন্ট। আমি তো বিয়ে শাদি করতে পারিনি, বুঝতে পারিস? তো একটা মায়ে প্রেগনেন্ট হলে কি 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 করতে হয়, কি কি করে, সেই ব্যাপার তো আমার আর অত অভিজ্ঞতা নেই। আমি ধরে নিয়েছি ছোটবেলা থেকে তো এটা শুনেছি যে প্রেগনেন্ট হলে তো বমি করে, আচার খায়, তেঁতুল খায়, এটা খায় সেটা খায়। তো সেই জায়গা থেকে আমি নিউজটা শুনি। আহা, কি অসাধারণ বিশ্লেষণ। ওরে সেই জন্যই তো আমার ব্যালেন্স পেনা ভোকা লাগছে। এখন তুমি তুমি চাচ্ছ যে তোমার জন্য আমার পেনা খাবো আমি? দেখো প্রেম কুমার, আমি তোমার যে নিউজ খান করতে করেছি সেটা কিন্তু মিথ্যা না। সমাজে অহরহ ঘুরতেছে এই কাহিনী। ওরে তোমার কথা ঠিক আছে, কিন্তু তোমার এটা তো বুঝতে হবে যে গ্রামে বদি ভাবির তো আর অভাব নেই। এখন আমি নিউজটা করলাম, করার পরে যে কি হলো, আমার রাস্তাঘাটে পাওয়ার পরে যে ঝাড়ু পিঠা দিয়ে আমার খালি উফর উফর করলো, তখন কি হবে না? এখন তুমি যদি চাও যে সে কন্ডিশনে আমাকে ফেলবা, তাহলে আমি একটা নিউজ করে দিতে পারি। না না না, তার আর কোনো দরকার নেই। আমার বৌদি নামে নিউজ হলেই বাকি আর না হলেই বাকি, তার সব কি কোনোদিন বদলাবে? এই যে বাস্তবতা বুঝিস, শোনো স্বামী, বিষয়ে কোনো ঝামেলা না থাকতেই পারে। আমি তোমার এই টাইপের প্রেমিকই না যে আমি তোমার কথার বাইরে যাব, আবার এই টাইপের সাংবাদিকও না যে আমি তোমার কথার বাইরে যাব। বুঝতে পেরেছ? সত্যি প্রেম কুমার। অনেক সত্যি। চলো, আমি 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 একটু বোকা তো, আমি তোমার মন থেকে খুব ভালোবাসি, বুঝছো? তো কখনো ভুল হইতো না। মায়া, খালু কিছু কবেন? আরে কিছু কব কি, তোর জন্য একটা অনেক বড় পুরস্কার রেখেছি। আমার জন্য? আমার জন্য কিসের পুরস্কার? একটু ভাবি কদিকিনি তোরে আমি কি জন্য পুরস্কার দিতে পারি। খালু, আমি কিরাম করে কব আপনি কি জন্য আমার পুরস্কার দেবেন? তুই অনুমান করার চেষ্টা কর, আর আমি তোকে শুধু এটুকু করতে পারি যে তোর একটা ভালো কাজের জন্য আমি তোকে পুরস্কার দিচ্ছি। আমি কোনো ভালো কাজ করেছি কিনা এর মধ্যেই মনে পড়তিছে না। আর এর মধ্যে করছি কেন? আমি আমার হোল লাইফে কোনো ভালো কাজ করেছি কিনা সেটাও খুঁজে পাচ্ছি না খালু। আচ্ছা, তুই সত্যিই খুঁজে পাচ্ছিস না? আসলেই খুঁজে পাচ্ছি না খালু, আমি কোনো ভালো কাজ করেছি কিনা। তুই ভালো করে ভাব, ভালো করে ভাবলেই তুই নিশ্চিত খুঁজে পাবি। না খালু, জ্ঞান হবার পরে আমি কোনো ভালো কাজ করিনি। তার নেদাকালে কোনো ভালো কাজ করেছি কিনা সেটা তো আমি করতে পারবো না খালু। সত্যি মনে করতে পারছিস না? আরে বড়কালে করেছিস, তাও এই দু একদিনের মধ্যে। দু একদিনের মধ্যে হলে তো আমার মনে থাকতো খালু, আমি কোনো ভালো কাজ করিনি। বুঝতে পারতেছি না, আমার কি মাথার থাদ তোর কাটি গেল নাকি? তুই ওই সিডনির বান্দর মার্কা চুলটা কাটিয়ে দিয়েছিস না, সেইটাই হচ্ছে তোর ভালো কাজ। আর ভালো কাজের উৎসাহ তো দিয়াই লাগে। তা খালু, আমারে কি পুরস্কার দেবেন? তোরে আমার সবচেয়ে প্রিয় জিনিসটাই পুরস্কার হিসেবে দেব, এই কেসিও ঘড়িটা। খালু, এই ঘড়িটা আপনার বিয়েতে যেটা দিয়েছিল সেটা না? একদম ঠিক ধরেছিস। আমার বিয়ের শোন, তোর মামার বাড়িতে আমার এই ঘড়িটা উপহার দিয়েছিল। এই এলাকার লোকজনের কারো হাতে কেসিও ঘড়ি ছিল না। সেই সময় পুরুষ মানুষের জন্য একটা কেসিও ঘড়ি হাতে দেয়া অনেক একটা স্বপ্নের বিষয় ছিল। তাই লোকজন আমার কি করতে জানিস, এই শফিউজ্জামান শফি মাস্টার না বলে বলতো কি যে কেসিও মাস্টার। খালু, ইটা তো আপনার একটা ঐতিহাসিক ঘড়ি, ইটা আমারে
কেন দিলেন? ইতিহাসে কোনোদিন তালাবদ্ধ করে রাখতে হয় না, এটা প্রজন্মের পরে প্রজন্মের হাতে ছাড়িয়ে দিতে হয়, সেটাকেই তারা বহন করে সামনে নিয়ে যাবে। আমি জানি রে মা, আমি মরে গেলে এই ঘড়ির কোনো অস্তিত্বই থাকবে না, কারণ আমার ছেলেদের কাছে এই ঘড়ির বিশেষ কোনো মূল্য নাই। আমার বিশ্বাস তুই এই ঘড়িটারে সযত্নে সম্মানের সাথে রাখবি। খালু, আপনি আমার এতটা আস্থা করেন? করি রে মা, আমি তোরে ভালো করে জানি তুই একটা খুবই ভালো মেয়ে। তুই আমার এই ঘড়িটারে যত্ন করে রাখবি। শোন, যেদিন তোর আমার মতো বয়স হবে, আমার সমান হবি, সেদিন তোর ওই নাতিপুতিরে এই ঘড়িটা আমার মতো করে উপহার দিস। আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আমি জানি রে মা, আমি জানি তুই এটার যত্নে রাখবি। যা যাম, তুই গিয়ে তোর কাজ কর। আরে নিউটন বাবা, কেমন আছো? ভালো আছিস চাচা? আর আর পলায় যাচ্ছ কেন? আসো, তোমার সাথে দুটো কথা কই। না, সবাই যাচ্ছি না। ওই সত্যি খবর নাকি মিথ্যে খবর চাচ্ছি? অবশ্যই সত্যি কথাই কবা। তুমি আমার সাথে মিথ্যে কথা কতি যাবা কোন দক্ষী? আসলে হয়েছে কি চাচি, আপনাদের ফ্যামিলির লোকজন না আমাদের ফ্যামিলির উপরে যেভাবে চড়া হয়েছে, তাতে আপনাদের দেখে আমার একটু ভয় হয়েছে আর কি। তোমার কি ধারণা বাবা, আমি কি তোমার মারতে পারি? আচ্ছা, আমি কি তোমার সাথে সটকিতে পারবো? না, তা পারার কথা না চাচি। বারবার তুমি আমার চাষি করছো কেন? সম্পর্কে কিন্তু আমি তোমার এখন মা হই। আপনার কথা ঠিক। ঠিক হলে তালি পরে আমার চাষি না কয়ে মা ওই কও। না মা, মানে ওই লেমন মুক্তারি বিয়ে করেছে, ঠিক আছে তো? না মাউল এইবার ঠিক আছে। বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু এই বিয়ের ভবিষ্যৎ কিন্তু আমরা অবগত না মাউল না। পরে যদি সম্পর্ক না করতো, নষ্ট যাতে না হয় সেই ব্যবস্থাই করবা। আমি চাই লেমন আর মুক্তার এই সম্পর্কটা যেন নষ্ট না হয়, ভাঙে না যায়। তলে তলে চাষির এত দু 70 বাড়ির মানুষের সঙ্গে এরকম হাসি হাসি কথা করছে চাষি। আমরাও চাই। মুক্তা ভুল করুক আর যাই করুক, বিয়ে যখন একবার করিয়ে ফেলিছে, তখন আমি আর এই বিয়েটা ভাঙতে দিতে চাইনি। আমরাও চাইনি মা। ওই লেমন ছোট ভাই হিসেবে 2 বড় ভাইয়ের আগে বিয়ে করেছে, তাতে করে আমাদের একটু লজ্জায় পড়তে হচ্ছে, এই আর কি। তারপর আমরা চাই ওরা সুখে থাকুক, ভালো থাকুক, ওদের সম্পর্ক টিকে থাকুক। আমি মনে করি বিয়ে মানুষের জীবনই একবারই হয়, সম্পর্ক ভাঙার মধ্যে কোনো গৌরব নেই। সেটাই চাচি। থুকু আবার চাচিকে ফেলেছি মা। ওই সমস্যা নেই। চাচা জানলে তো এক্ষুনি যায় কথাটা কওয়া লাগে। তাহলে আমি এখন আসি মা। ওই আচ্ছা, ভালো থাকা। হ্যাঁ, মুখটা দেখে একটু লক্ষ্য রাখি। জি জি। তোর তো আজকে ফাইন লাগতেছে রে মুক্তা। বিয়ে হলে পারে সব মেয়ে কি ওরকম ফাইন দেখা যায়। এটা তুই ঠিকই করেছিস, কিন্তু তোর প্রতি আমার একটা অভিযোগ আছে। কি করছিস? কি অভিযোগ?
এই যে তুই ডুবে ডুবে জল খেয়েছিস, লুকে লুকে প্রেম করেছিস, কই তুই তো আমাকে একবারও কোসনি আমি নাকি তোর বান্ধবী হই। বান্ধবী নাকি মানুষ সব কথা খুলে কয়, আমাকে তো তুই একবারও শেয়ার করিসনি কিছু। শোন সামিলি, তোকে একটা কথা বলি, প্রেম কিন্তু গোপনে গোপনেই করতে হয়, নানি পারি প্রেম বেশি দিন লাস্টিং করে না। এই কথাটা তো ঠিক কইছিস। তবে তুইও যে গোপনে গোপনে কার সাথে কি করতেছিস আমিও বললাম অল্প অল্প জানি সামিলি। কি কি করছিস? ঠিকই করছি, তুই যে গোপনে গোপনে প্রেম করতেছিস আমাকে কোনোদিন কয়েছিস? তা কইনি। ঠিক আছে, তাহলে মনে কর দাগে দাগে পসা, সকালে কোনো অভিযোগই থোপে টেকবে না। আচ্ছা, আমার মার কোনো খবর জানিস? কিরাম আছে আমার মা? শাশির সাথে এর মধ্যে আমার দেখা হয়নি রে, তবে তুই যেই কাজ করেছিস তাতে তার ভালো থাকার কথা না। কেন, ওই দিন তো মায়া আমার মার সাথে কিছুক্ষণ কথা কয়ে দিয়েছে। মার কথা শুনে তো মনে হলো না যে এই লেমনের সাথে বিয়ে করায় মা খুব একটা বেশি অখুশি হয়েছে। শাশির খুশিতে অখুশিতে ওই বাড়িতে কিচ্ছু আসে যায় না। লেমন চাচা আর ড্যানিশ ভাই যেটা কবি সেটাই হোক। আবার ডেনিশ ভাই তাহলে মনে হয় কোনোদিনও আমাকে মানতে পারবে না সামি। আমারও তাই মনে হয় রে। আচ্ছা, এই বাড়ির সবাই তোর সাথে কিরম ব্যবহার করতেছে রে? ভালোই। সত্যিই ভালো নাকি ভালো ক্ষতি হবে তাই করছিস? আবার কি কথা করছিস? তোর সাথে মিথ্যে কথা কয়ে আমার কোনো লাভ হবে? আসলেও ভালো ব্যবহার করতেছে। তাহলে তো ভালোই। শাশি শুনলে শাশির চিন্তাটা এবার একটু কমবে। ঠিক আছে, শাশি যখন আমার দেখা হবে শাশি কব তোকে যেন দুশ্চিন্তা না করে। ঠিক আছে কোষ, এ বাড়ির কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতেছে না, বরং ভালো ব্যবহারই করতেছে। বাহ, শুনে খুব ভালো লাগতেছে। ঠিক আছে, তাহলে আমাকে উঠি রে। লেমন কোনে গেলে? আব্বা, আমার মনের মধ্যে না একটা কথা খালি বারবার উকি দিয়ে যাচ্ছে। ওই মনে কথা কতি দেরি করতে হয় না ভাইজান, খালি পেটে ডিস্টার্ব দেয়। তো কথা কেন কি? আমার বারবার কেন জানি মনে হচ্ছে মুক্তার উদ্ধার করার ব্যাপারে আমরা একটু গা ঢিলা দিয়ে দিয়েছি আব্বা। ওরে তা হতে যাবে কিসের জন্য? চেষ্টা তো আমরা কম করিনি। হ্যাঁ, এবার এমন ভাবে ছাপাই করা লাগবি যাতে কোনো রকম আরো ব্যর্থ না হই। আমরা কি বারবার ব্যর্থ হব আব্বা? অবশ্যই না ভাইজান, আমার কি মনে হচ্ছে জানেন, এবার আমরা অ্যাকশনে গেলে সফল হবই। অ্যাকশনে গেলে সফল হব এইটার আশায় তো বসে থাকলে হবে না, আমাদের অ্যাকশনে যেতেই হবে। আর এর মধ্যে যদি ওই মুক্তার বাস্তা কাস্তা হয়ে যায় তাহলে তো আরো বিপদ। তোর কি ধারণা এই ব্যাপারে আমি কোনো চিন্তা করতেছি না রে জানিস? হ্যাঁ, এই চিন্তা করতে যে তোমার নাওয়া খাওয়া ঘুম সব নষ্ট হয়ে গেছে। ওই বাচ্চা কাচ্চা 1 টাকার 50টা হলেও কোনো লাভ হবে না ভাইজান। এই মুক্তা পারে আমরা কিন্তু ফিরে ফিরে নিয়ে আসবি, বুঝিস কিছু? একটা মাইয়ার ঘরে যদি বাচ্চা চলে আসে তাহলে স্বামীর ঘরতে তারা নিয়ে আসে এত সহজ? বুঝলাম, তাহলে এখন তুই কি করবে চাচ্ছিস? আমার মাথায় তো কিছু আসতেছে না, বিষয়টা নিয়ে ভয় হচ্ছে, সেই ভয়ের কথাটাই তোমার কলাম। সেদিন তো মুক্তারে প্রায় উদ্ধার করে ফেলাই দিছিলাম, ঝামেলা তো করলো ওই সিডনি। হ্যাঁ, আর আমরা এতগুলো মানুষজন ছিলাম, কিছুই করতে পারলাম না। মাদর সাহেব, দার ভয় কি ডানা করে, সে যেন তার দা খুব বড় সড়ো একটা দা টার্গেট করেছে গলায়, আর ঘাড় পাশায় কোপ দিলে তো কল্লা নামিয়ে যাবে। আসলে দা বড় ছিল নাকি আমার সাথে যারা ছিল তারা অপদার্থ ছিল কেন? কিরাম করে আপনি ঐতিহাসিক ব্যক্তিত্ব হয়েছেন সেটা আপনি বুঝতে পারতেছেন না? না, বুঝতে পারতেছি না। আপনি কেসিও মাস্টারের ঐতিহাসিক বন্ধ হয়ে যাওয়া কেসিও ঘড়িটা উপহার পাইছেন না? তুই না সেদিন কয়েছিলি তোর দাদা জানের মতিগতি তোর কাছে ভালো ঠেকতেছে না। আমার মুখে কেউ চাইনিজ তারা লাগা, আমি এসব বেশি কিছু করতে পারবো না। কি ঘন্টা ঘটে গেছে? আরে কলি পরে তো আপনি নিজেও সহ্য করতে পারবেন না, কারণ আমি নিজেও সহ্য করতে পারিনি। মুক্তার বাপ ভাই ঝামেলা করতেই থাকবে, তোরে একদম শান্তিতে থাকতে দেবে না। তাই বলো তো, মুক্তার বাপের ভয়ে আমি আমার বাড়ি ছেড়ে চলে যাব না। তুমি কি কিছু সন্দেহ করতেছো? কি করতে পারে সেটা আমি জানি, কিন্তু ওরা যে আমার মেয়েটারে ভালো থাকতে দেবে না এ ব্যাপারে আমি নিশ্চিত। তুমি কি সিডনিরে মনে মনে ভালোবাসো? না না, তা না হলে পরে তুমি তারে নিয়ে এত আগ্রহ দেখাচ্ছ কেন? হ্যাঁ,
যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন